হেমশয়ে অতি গোরা। ওমা, হেমশয়ে অতি গোরা, সুমধুর হাসথোরা, জগৎ জনার নয়নের আনন্দ। বুঝা গেল মা কি বলছি? গোরার মুখে হাসি দেখো, এই হাসি দেখে এই জগৎ জনার নয়নের আনন্দ। যদি তোমাদের আনন্দ নাই বা হতো, তাহলে তোমরা এখানে কীর্তন কেন দিয়েছ? তোমাদের আনন্দ পাবে বলে তোমরা এখানে কীর্তন দিয়েছ। কিসের জন্য? যে ভক্তরা আসবে, কীর্তন হবে, আমরা আনন্দ করব। তাই গৌর হরি আমার এই জগতের নয়নের আনন্দ। আমার গৌর হরি এই দিব্যা মধ্যাহ্নের সময় সূরজ পূজা করেছিলেন। সূরজ পূজা মানে কি জানো? ওই সিঁদুর নিয়ে মাখামাখি, সিঁদুর পরাপরি নিয়ে, তা নয় মা। সূরজ পূজা মানে আমার গৌর সুন্দর সূর্য পূজা করেছিলেন নারী সেজে, কিন্তু সিঁদুর নিয়ে খেলা করেননি। সিঁদুর নিয়ে খেলা করেছিলেন শ্রীমতী রাধা। তাই তো আমরা সকলে সিঁদুর পরি, একটু আনন্দ অনুভব করি। সেই সিঁদুর আমরা এওরা পরি। তা বলছেন জগৎ জনার নয়না আনন্দ। একজনের নয় মা, দুজনার নয়, এই জগতে জগৎ জনার নয়নের আনন্দ। জগৎ জনার নয়নে আমার গৌর সুন্দর, তিনি 12 বছরে এসে উদয় হয়। 48 বছর পর গৌর দেহ ছেড়ে চলে যায়। এর মধ্যে যতটুকু সময় আছে বা কৃষ্ণ ভজন। গৌর সুন্দর আমার এই কলি জীবকে লক্ষ্য করে একটি উপহার এনেছে আমাদের জন্য। দেখেছেন কত দয়াল, এই কলি জীবের জন্য একটি উপহার দিয়ে গেছে। কারণ কি? আমার গৌর হরিমা কোনো গ্রন্থ লেখেননি। গ্রন্থ লিখেছেন গৌর হরির ভক্তগণ। আর গৌর হরি আগের থেকে জানতেন যে আমাদের এই মায়াবদ্ধ কলি জীবেরা কখনো গ্রন্থ পড়বে না। সন্ধ্যা হলে কি করবে? টিভির সিরিয়াল দেখবে, আর লাল চা আর মুড়ি চানাচুর দিয়ে মেখে, ধনা পাতা দিয়ে মেখে বসে বসে খাবে। কি মা, মিথ্যা না সত্যি? হ্যাঁ, গৌর হরি ওই জন্য তিনি নিজে হাতে কোনো গ্রন্থ লেখেননি। জানে এই মায়াবদ্ধ কলিজীব তারা সিরিয়াল দেখবে, সন্ধ্যা হলে গ্রন্থ পড়ার সময় দিবে না, তারা হরি কথা বলবে না, কৃষ্ণ কথা বলবে না। তাই মহাপ্রভু তিনি করুণা সিন্ধু, তিনি দীনবন্ধু, তিনি জগৎপতি, তিনি জগতের ঈশ্বর, তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সত্যেদানন্দ বিগ্রহ, তিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ। তিনি এই মায়াবদ্ধ কলি জীবের জন্য সুন্দর একটি উপহার এনেছেন। সেটি কি জানো মা? সহজ উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে উপহার আমাদের দিয়ে গেলেন,
একমাত্র হরির নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। মহাপ্রভু নিজে কৃষ্ণ বলে কাঁদছে, তিনি নিজে কাঁদছে মা, আর জগৎকে বলছে, ভক্তদেরকে বলছে, ওরে তোরা একবার কৃষ্ণ বলে কাঁদ, দেখ না একবার বলে কৃষ্ণ বলে কেঁদে দেয়, কত সুখ কত শান্তি যে জনে কৃষ্ণ বলে কাঁদতে পারে, সেই তো জানে মা কৃষ্ণ নামে যে কি আছে। একবার কৃষ্ণ নামে নিলে, কৃষ্ণ নাম নিলে জীবের যত পাপ হরি, যত পাপ হরে সাধ্য আছে কি কলির জীব, কত পাপে করে। কৃষ্ণ বলে যদি ওমা সোজা হয়ে বসে, বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, অনেকের অসুবিধা থাকে, তবে মা হরিবাসর তো কেন তুমি অপরাধ নেবে, তাই না? একটু ভালো করে শোনাও। কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কৃষ্ণের কোলে হয় মরণ, তথাপি নাহি মিলে ব্রজের নন্দন। ওমা এত কীর্তন করছি, এত ভক্ত সঙ্গ করছি, এত ভক্তের চরণ ধুলি পাচ্ছি, কেন আমাদের কৃষ্ণের কৃপা হয় না? কেন হয় না? কৃপা হচ্ছে করে পাওয়া, করে পাওয়ার নাম কৃপা। কিছু করতে হবে, তবে ভগবান নিজেই বললেন নাম হতে নামই বড়, ভগবান হতে ভক্ত বড়। আমরা সঠিক বৈষ্ণবের চরণ ধুলি পাই না, কোন সঠিক বৈষ্ণবের যদি চরণ ধুলি কিঞ্চিত মাত্র আমরা পাই, বৈষ্ণবের চরণ ধুলির এত গুণ, কৃষ্ণ তাকে কৃপা করেই থাকে। নিতাই গৌর হরি 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 আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ, কৃষ্ণ নাহি তাজে
মরে আশ্রয় নিতে বলেছে আমাদেরকে। রাধে রাধে। আশ্রয় মানে আমাদের অনুগত হইতে বলেছে। আশ্রয় করিয়া ভজে তাহি কৃষ্ণ নাহিতে যে সব জীব মরে অকারণে। জীবের এত দশা কেন, এত কষ্ট কেন মা? আমরা এত কষ্ট পাই কেন? আমরা যে আশ্রয় জানি না। আমরা যে কামনা বাসনা লোভ লালসা বিষয় বাসনা কাম ক্রোধ লোভ মোহ ঐশ্বর্যের মধ্যে আমরা ডুবে আছি। কেউ একবার আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছি, একদিনও বৈষ্ণবের চরণ ধরেছি, একদিনও কৃষ্ণ বলে কেউ কেঁদেছি। কিছু হারিয়ে গেলে কাঁদি, কেউ বিয়োগ হলে কাঁদি, সোনা হারিয়ে গেলে কাঁদি, ঘরের লকারের চাবি হারিয়ে গেলে কাঁদি। সেটা কি আমার? গীতাতে কি বলেছে? কিছু নাই, কিছু থাকবে না, কিছু নিয়ে আসবো না। যা কিছু পেয়েছি সবই যে আমাদের ঈশ্বরের দেওয়া। ভগবান আমাদের কি দেয়নি মা? দিয়েছে দুটি হাত, দিয়েছে দুটি নয়ন নদী, দিয়েছে চরণ, দিয়েছে বদন। সবচেয়ে বেশি বড় কিছু দান করেছে, এটা হলো মন। ভগবান এই নয়ন নদী দুটি দিয়েছে, একটি হলো গঙ্গা, একটি হলো যমুনা। ভগবানকে সেবা দিতে গেলে গঙ্গার জল প্রয়োজন। এমনও তো ভক্ত আছে মা, হয়তো সুরধুরি গঙ্গায় গিয়ে তার গঙ্গার জল আনার ক্ষমতা নেই। সে কি আমার গৌর চাঁদ কি পাবেন না বাবা? সে কি আমার গৌর হরিকে পাবে না? ভগবান বললেন, আমি তো তোদের কাছে দুটি নয়ন নদী দিয়েছি। শুনেছি চৈত্র মাস এলে কুয়োর জল শুকিয়ে যায়, নদীর জল শুকিয়ে যায়, পুকুরের জল শুকিয়ে যায়, কুয়োর জল শুকিয়ে যায়। ভগবান কোনোদিনও শুনেছি নয়নের জল কোনোদিনও শুকিয়ে গেছে? ওমা, শোনা গেছে যেদিন আমরা জন্ম নিয়েছি সেদিন থেকে আমরা কান্না শুরু করেছি, কেঁদেছি। যদি না কাঁদো, ডাক্তার পিটিয়ে পিটিয়ে কাঁদায়। হরি বল, হরি বল। এখন বয়স হয়েছে 80 বছর, এখনো কাঁদছি। কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এখনো কাঁদছি। কত জল যে আমাদের দিয়েছে কোনোদিনও মেপেছিলাম? কিন্তু এই নয়ন নদী হতে কোন কৃষ্ণ অনুরাগী ভক্ত যদি দুফোঁটা নয়নের গঙ্গা পরিশোধ করে যদি আমার গৌর চরণে যদি একবার ঢালতে পারে, আরে বলে, হে গৌর হরি আমার, তুমি বলো বলো কি ভাই আছি?
আমি তোমায় কৃপা দেব, সবই যে তোমারই দেওয়া দান। কোন ভক্ত যদি বলো হে গৌর হরি আমার, বলো বলো আমার আছি, বাকি তোমায় আমি দিব, দিব বাকি। ওই গোরা আমার আছে, আছে বাকি। তোমায় আমি দেব, দেব বাকি। আমার আছে বাকি, তোমায় দেব, দেব বাকি। আমারই আছে আছে বাকি, তোমায় দেব, দেব বাকি। গোর তুমি যা দিয়েছ, তোমায় আমি তাই দিয়েছি। আমায় জানি যা দিয়েছ, আমি তাই দিয়েছি। তুমি কৃপা করে তুমি আমায় গ্রহণ করো, তুমি আমায় যা দিয়েছ, আমি তোমায় তাই দিয়েছি। তুমি আমায় কৃপা করে গ্রহণে করো, আমায় জানি যা দিয়েছ,
আমি তাই তুমি কৃপা করে আমায় গ্রহণ করো, আমায় জাগিয়েছ, আমি তাই দয়ালে তুমি বিনে আমার কৃপা তুমি কৃপা করে তুমি গ্রহ করো হরিকে আছে তুমি কৃপা করে ওগো গ্রহণ করো, বন্ধু তুমি বিনে আমার কৃপা আছে আমার গানে গানে তুমি বিনে কৃপা আছে আমার সময় গানের কালে ওগো তুমি দিলে মায়া তুমি দিনে কে আছে আমার অসময়ে গানের কালে তুমি দিলে ওগো তুমি বিনে আছে হেম সয়তি গোড়া হেম সোনাকে স্বর্ণকে জিনিয়া গৌর অঙ্গ কান্তি অতি উজ্জ্বল গোড়ার মুখের হাসি যেন সর্বদাই বিরাজমান। ওমা জাগতিক জগতের সোনার সঙ্গে হেম মানে সোনা, জাগতিক জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনাকে তুলনা করছে। কিভাবে? জাগতিক জগতের সোনা অনেক দাম, কিবা 1 লাখ টাকার উপরে ভরি, 1,20,000। এইবার বলো তো 1,20,000 টাকার সোনার সঙ্গে এই যে আমার গৌর সোনার যে তুলনা করলে তুলনা কি হয় মা? কোনটা মূল্য বেশি, আমার গৌর সোনা না জাগতিক জগতের সোনা? গৌর সোনার মূল্য বেশি। কারণ কি মা? কারণ হলো শোনো,
তুমি যদি বেশি করে সোনা পরে গয়না পরে শিয়ালদাতে যাও, চোর বাজার বলে একটা জায়গা আছে, সব সময় চোরেরা ঘুরে, সব সময় টাকা চুরি হয়, সোনা চুরি হয়। ওই বাজারে গিয়ে তুমি যদি অনেক গয়না পরে দাঁড়াও, তোমার কান ছিঁড়ে সোনা নিয়ে যাবে। হরে কৃষ্ণ। কি বাবা, রাধে রাধে। কিন্তু মা, তুমি যদি আমার এই গৌর সোনাকে হৃদয় অঙ্গে ধারণ করিতে পারো, চোর যদি তোমার পাশ দিয়ে যায়, তোমার চোরে ছোবে না, ভয় পাবে। কারণ চোর জানে যে সাধুজন তোমার পাশ দিয়ে ঘেরবে না, আর তোমার কানও কাটবে না, গলাও কাটবে না। এই তো তফাৎ। ইহ জগতের সোনার আজ আছে কাল নেই, সব থুয়ে যেতে হবে। যেদিন তুমি থাকবে না মা, তোমার কান কেটে তোমার সোনা তোমার নিজের আত্মীয় স্বজনরা কেটে রেখে দেবে, সোনা খুলে রেখে দেবে। কিন্তু তুমি যদি গৌর সোনাকে নিয়ে যাও সঙ্গে করে, এই গৌর সোনাকে যদি তুমি হৃদয় অঙ্গে একবার ভালোবাসার জায়গা করে নিতে পারো, তার ঘর ভালো লাগে না, তার ঘরে মন বসে না। আমার গৌর হরিকে যে জন ভালোবাসে মা, গৌর হরি তার ভালোবাসার বিনিময়ে তার ঘরে আগুন জ্বালিয়ে দেয়। তাহলে সর্বনাশা গৌরকে কেউ ভালোবাসবে? গৌরকে ভালোবাসার বিনিময় গৌর যদি তোমার ঘরে আগুন জ্বালিয়ে দেয়, তোমায় পথের কাঙ্গাল করে দেয়, গৌরকে কেউ ভালোবাসবে? কোন ঘরে মা? জাগতিক জগতে ঘরে নয়, বলছে যার হৃদয় ঘরে কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে তার হৃদয় ঘরে, ঘরে আগুন জ্বালিয়ে দেয়, ঘরে ঘরে যদি তোমরা গৌর ভালো না বাসবে তাহলে এসেছিলে কেন? এখনই আসবে। দেখো আমার গৌরকে যে ভালোবাসে না, তারা এখানে আসবে। তাদের ঘর ভালো লাগবে না, তারা পথের কাঙ্গাল হয়ে যায়। কি বাবা? হরে কৃষ্ণ বাবা। যদি পথের কাঙ্গালি নাই বা হবে, তাহলে এখানে এসেছেন কেন? ঘর ছেড়ে কেন এসেছেন? ভালো ঘর ছেড়ে পোলে এসে বসে আছে, কারণ আপনারা যে গৌরকে ভালোবেসে ফেলেছেন। গৌর যে আপনাদের মধ্যে আছে, সবার ভিতরে আছে কৃষ্ণ, কেহ নাই খালি। কারো ভিতরে কৃষ্ণ প্রস্ফুটিত, কারো ভিতরে কৃষ্ণ কোন। তাই আমার গৌর হরি আমার কি করলি? এই দিব্যা মধ্যাহ্ন সময় আজ মূরতি ধরেছে কিসের? প্রেমের মূরতি। প্রেমের মূরতি ধরেছে। আমার আমার গোলায় আমার
ভজনের গোড়ায় আমার সাধনে গোড়ায় আমার ভালোবাসা গোড়ায় আমার বিষ্ণু প্রিয়া প্রাণধর অরে পীড়িতি মূরতি কে রূপ স্বরূপা ধরেছে ধরেছে কার ওমা কুরুতি কাকে বলে কাকে কুরুতি ধরেছে পীড়িতির মূরতি পীড়িতির মূরতি আমার গৌর হরি এই গৌর হরি এই জীবের কুরুতিকে নাশ করিবে বলে কিছু বুঝতে পারছো মা আমার গৌর হরি মূর্তি হয়ে এসে দাঁড়িয়েছে কেন এই কলিজীবের কুরুতিকে নাশ করিবে বলে এবার আমাদের কুরুতি কি কুরুতি কাকে বলে যেই দেহে কৃষ্ণ কথা বলে না হরে কৃষ্ণ এই মানব দুর্লভ জনম পেয়ে কৃষ্ণ ভজন করে না 2 নম্বর 3 নম্বর ভক্ত সঙ্গ করে না 4 নম্বর ভক্তের চরণ ধুলি পায় না 5 নম্বর মানুষকে ভালোবাসতে পারে না ভিখারি আসলে ভিক্ষা দান করে না কেউ পড়ে গেলে তাকে উঠায় না হৃদয়ে প্রেম জাগে না কৃষ্ণ বলে কাঁদতে পারে না সব সময় কামনা বাসনা লোভ লালসা নিয়ে আমরা বসে আছি মা আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার বাড়ি আমার জমি আমার জায়গা আমি কার আমিও তো একজনা জানো মা আমাদের কোনো বাড়ি নেই এই যে তোমরা যারা যারা আছো না তোমাদের নিজস্ব কারো বাড়ি নেই আমারও নেই তোমরা যেই বাড়িটিতে আছো
আছো ওই বাড়িটি হলো ভাড়া বাড়ি। কয়দিনের জন্য তুমি থাকবে? তুমি যতই 3 তলা 4 তলা করো না কেন মা, তোমাকে ওই তুলসী তলায় এনে থুবে। ওইটাই তোমার বাড়ি। ওই বাড়িতে তোমার জায়গা নেই। তুমি একটি গাড়ি কিনেছো শখ করে মা, সে গাড়ির মালিক তুমি। কিছুদিনের জন্য 10 বিঘা জমি কিনেছেন, জমির মালিক যতক্ষণ আপনি বেঁচে আছেন আপনি। তারপরে কার হবে বাবা? কার হবে? ছেলের হবে। আপনার বর্তমান আপনি, তারপরে আপনার ছেলে। কি মা? গাড়িটিও তাই, যতক্ষণ আপনার নামে আছে আপনি থাকবেন আপনার ছেলের নামে। এবার ছেলে যেদিন